এটা পৈতৃক বাড়ি। আচ্ছা। এটা এটা আমার হচ্ছে মানে ওনার মানে বাপের মানে বাবার ইয়েতে এখানে সম্পত্তি। বলুন, দুর্নীতি কেসে তো হয়নি, যেহেতু হুমকি দিয়েছে সেই জন্য তদন্ত হচ্ছে, সেই জন্যই। তাহলে এত ইয়ে হচ্ছে কেন? এগুলো সব ফ্যামিলিগত ইয়ে। বলছি দাদা, আপনার পেছনে দিলীপ বাবুর বাড়ি, এটা কি ওনার গ্রামের বাড়ি? উনি এখানে থাকেন? না, এখানে থাকে না। মানে এটা পৈতৃক বাড়ি। আচ্ছা। এটা এটা আমার হচ্ছে মানে ওনার মানে বাপের মানে বাবার ইয়েতে এখানে সম্পত্তি। বলুন, মানে এখানে উনি বছরে আসেন? বছরে ওই পুজোর সময় একবার করে আসে। এবছর কবে লাস্ট এসেছিল? সেই দোলের সময়, এখানে উল্টো রাতে এসেছিল। এখানে কে কে থাকেন এই বাড়িতে? এখানে কেউ থাকেনি। ওনার বাবা মা বা অন্য কেউ? বাবা মা তো মারা গেছে। এখানে মানে মাঝে মধ্যে পুজোর সময় আসেন? এটা পৈতৃক বাড়ি। হ্যাঁ। বলছি, দিলীপ বাবুকে তো চেনেন, উনি হ্যাঁ। কেমন মানুষ? ভালো মানুষ। মানে কি জানেন ওনার ব্যাপারে? কি জানেন মানে কি মানে বলতে? উনি যে মন্ত্রী ছিলেন, হ্যাঁ। তারপরে উনি কিভাবে আচ্ছা, আপনারা যে ইয়ে করছেন, কোনো কি দুর্নীতির এতে তদন্ত হচ্ছে? তা তো হয়নি। উনি একটা হুমকি দিয়েছে, সেই কারণে হচ্ছে। এটা তো আমরা দেখছি টিভিতে, সেই কারণে হচ্ছে। তাহলে এত ইয়ে হচ্ছে কেন? ওনার পৈতৃক, ওনার বাপ ঠাকুরদার প্রচুর সম্পত্তি। যেসব লোকেরা বলছে ওটা ভুল ধারণা হচ্ছে। এখানে সুন্দরবনে আমাদের আমার ঠাকুরদা গেলে প্রচুর সম্পত্তি আছে। আমি ওনার একটা ভাইপো, ঠিক আছে? প্রচুর সম্পত্তি আছে। যেটা বলছে ওটা ভুল বলছে। উনি একটা ব্যবসা করে, ওনার ভাইরাও ব্যবসা করে, আমার আরও সব কোটিপতি, আমার সব দাদুরা সব সার্ভিস করে। কার উনি প্রোমোটারি ব্যবসা করে, ওনার ভাইরা করে, উনি ওইসব থাকে এইসব। এবারে হচ্ছে আমার পরিবারের প্রত্যেকে সব চাকরি করে সরকারি। আমার আমার দাদুরা আছে সব ট্যাক্স সালে এটা ওটা সব চাকরি করে। আমাদের ফ্যামিলিটা যাচ্ছে। হ্যাঁ, বিধায়ক থাকার আগেই বাড়ি বলছেন এটা। হ্যাঁ, বিধায়ক হওয়ার এতে করেছে। উনি কতদিন পর্যন্ত এখানে ছিলেন? কতদিন? উনি এখানে থাকেন না, আমরাই থাকি। উনি জন্ম থেকেই ওখানে? হ্যাঁ, জন্ম থেকে উনি ওখানে। ওখানে নিজের বাড়ি। ওখানে আমার ঠাকুরদা চাকরি করতো, সেখানে সেই উদ্দেশ্যে ওখানে গিয়ে ঠাকুরদা সেখানে আলাদা সম্পত্তি কিনেছিল। আমার ঠাকুরদার ওখানে বিশাল সম্পত্তি কেনা ছিল। তারপরে উনি ওইসব ব্যবসা করে, আরও কাকারা করে। এই যে উনি বাড়িটা বেঁধেছেন, তো এখানে তো আসেন না, শুধুমাত্র কি স্মৃতি রক্ষার্থে বেঁধেছেন? ওটা আমার ঠাকুরদার এতে। এইখানে আমাদের মন্দির ছিল, সেই পুরনো মন্দির ভেঙে এখানে দরজা ছিল, বিশাল যে ছিল, সেটাকে ভেঙে নতুন করে সব করা হয়েছে। সবাই ফ্যামিলি মিলে করা হয়েছে। উনি একা যে করছে তাও নয়। মানুষটাকে তো আপনারা কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, মানে আমি মন্ত্রী বিধায়ক ছেড়ে দিলাম, মানুষ হিসেবে উনি কেমন? খুব ভালো লোক। এই পাড়ায় এই তল্লাটে সব লোকেদের জিজ্ঞেস করেন, খুব ভালো লোক। আর আপনারা তো কোনো দুর্নীতি কেসে তো হয়নি, যেহেতু হুমকি দিয়েছে সেই জন্য তদন্ত হচ্ছে, সেই জন্যই। তাহলে এত ইয়ে হচ্ছে কেন? এগুলো সব ফ্যামিলিগত ইয়ে। আপনার নামটা কি? আমার নাম অমিত। আপনি কি এখন দিলীপ মন্ডল ভাইপো সম্পর্কে হই।